কোন কোন ব্যক্তিরা রমজান মাসে রোজা না রেখেও সারাদিন কোনো কিছু খেতে পারবে না? আজকের ভিডিও এই সম্পর্কে আলোচনা করব। নাম্বার 1, কেউ যদি কোনো রোজা ভঙ্গ করে ফেলে, ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃত হোক, ওই ব্যক্তি ওই দিন কোনো কিছু গ্রহণ করতে পারবে না। নাম্বার 2, কোনো মাসিক ঋতুস্রাবগ্রস্ত মহিলা, ইসলামী শরীয়তের মধ্যে যিনি মাসিক ঋতুস্রাবগ্রস্ত হবেন, ইসলামী শরীয়তে যিনি মাসিক ঋতুস্রাবগ্রস্ত হবেন, ওই ব্যক্তির জন্য, ওই মহিলার জন্য রোজা পালন করা জায়েজ নেই। তিনি পরবর্তীতে কাজা আদায় করবেন। কিন্তু ওই হায়েজগ্রস্ত মহিলা, ওই মাসিক ঋতুস্রাবগ্রস্ত মহিলা রমজান মাসের দিনের বেলায় যদি ভালো হয়ে যান, পবিত্র হয়ে যান, তাহলে ওই মহিলা সারাদিন কোনো কিছু গ্রহণ করতে পারবে না, পরে ইফতারির পরে গ্রহণ করবে। নাম্বার 3, নিফাসগ্রস্ত মহিলা। নিফাস বলা হয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে বিশেষ অঙ্গ দিয়ে যেই রক্ত প্রবাহিত হতে থাকে। তো এই অবস্থায় ইসলামী শরীয়তে রোজা পালন করা জায়েজ নেই। যতদিন রমজান মাসে অতিবাহিত হয়ে গিয়েছে ততদিনের কাজা আদায় করবে। কিন্তু রমজান মাসের মধ্যে ওই মহিলা যদি পবিত্র হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে যেদিন সে ভালো হয়ে গেল, ওই রোজার দিন সারাদিন কোনো কিছু না খেয়ে একেবারে ইফতারির সময় ওই মহিলা খাবার গ্রহণ করবে। নাম্বার 4, কোনো শিশু যদি বালেগ হয়ে যায় রমজান মাসের দিনের মধ্যে, তাহলে ওই শিশুর জন্য সারা দিন কোনো কিছু না খেয়ে অতিবাহিত করে দিবেন। ইসলামী শরীয়তে শিশুর জন্য রোজা ফরজ না, তো এই জন্য ওই ব্যক্তির জন্য এই আহকাম। নাম্বার 5, কোনো কাফের যদি রমজান মাসের দিনের বেলা ইসলাম গ্রহণ করে, তো ইসলাম গ্রহণ করার পর তার উপর রোজা ফরজ হয়ে গেল, এই ক্ষেত্রে ওই ব্যক্তি ওই রমজান মাসের দিনের বেলায় কোনো কিছু না খেয়ে ইফতারি পর্যন্ত অতিবাহিত করে দিবে, রাতে খাবার গ্রহণ করতে পারবেন। তো এই সকল ব্যক্তিরা যেহেতু এই রোজা তিনি পালন করতে পারেননি, পরবর্তী দিনে এর কাজা আদায় করে নিবেন। আসসালামু আলাইকুম।